আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনুরোধ করে বলবো, কেউ আর দাঁড়াবেন না, কেউ কারো খেয়ালে আঘাত করবেন না। এখন মাওলার পাগলদের মধ্যে একটা হাল আইসা গেছে, এই হালটার মধ্যে কেউ ব্যাঘাত ঘটাবেন না। আমার ভাইরা, আমি দেখতেছি মাদ্রাসার ছাত্র কাঁদতেছে, সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়ারও কাঁদতেছে, মা বোনরা তো কাঁদতেছে। আজকের কান্নাকাটির আওয়াজ দোয়া আল্লাহ ফেরত দিবে না। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এবার আল্লাহ বলতে ভালো লাগে, বুঝিয়ে নেন, আমার আল্লাহ আপনারা মাফ করিয়া দিবে। যার আল্লাহ বলতে মজা লাগে, বুঝিয়ে নেন, বাপ মার কবর আযাব মাফ হইয়া যাবে। এই জন্য মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ বন্ধুয়া বলেন, চতুর্দিকে নজর করিয়া দেখি, যুবকেরা কান্দে, আবার কেউ নিজের হাতে চামড়ার মধ্যে নিজের কামড় দিয়া কান্দে। একজন আর একজনকে বলে মাজার নাই, সে বুঝে কত বড় নিয়ামত হারাইলো। দেখতে দেখতে হঠাৎ করে নজরে ধরা পড়লো একটা সোনার চান হিরোখণ্ড যুবক, আমার মানিক ভাই। খবর নিয়ে জানতে পারছি জাত গার্মেন্টসের কর্মী। কয় মাস পর পর, 2 মাস পর পর বাড়িতে যায়। বাড়িতে তার মা অসুস্থ, মায়ের ওষুধের টাকা জোগাড় করে বাড়িতে নিয়ে যায়। ওই যুবকটা যখন ওই মা মরা বাচ্চাকে দেখিল, যুবকটা নিজের পকেট থেকে মোবাইল বাইর করলো। মোবাইল বাইর কইরা বাড়িতে ফোন লাগাইল। বাড়িতে ফোন দিয়া কই, আমার মা আমার মায়ের দাও, আমি একটু কথা বলবো। আমার বন্ধুরে ছেলেটার স্ত্রী বলতেছে, আম্মা খুব অসুস্থ, আম্মা তো কথা বলতে সমস্যা। যুবক কান্দার কয়, দেও না, আমি আমার মায়ের সাথে একটু কথা বলবো। এবার বাজান রে, যুবক বারবার বলে আর কান্দার বলে, আমার মায়ের দেখা রেখো, আমার এই মা মরিয়া গেলে আমি আর কারে মা কইয়া ডাকবো, আমার এই মা মরিয়া গেলে আমি কারে মা কইয়া ডাকবো। বাড়িওয়ালি জিজ্ঞাসা করছে, কি হয়েছে আজকে এত কান্দেন কেন? রাগ দিয়ে কয়, আমি আজকে ফেরির মধ্যে একটা মা মরা বাচ্চা দেখতেছি। সবাই বলে তোর মা মরিয়া গেছে, বাচ্চাটা কয় না, তোমরা মিথ্যা কথা বলো, আমার মা মরে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহু আকবার। এই বাচ্চাটাকে দেখার জন্যে আরো যখন আকবার আইলাম, সামনে অ্যাডভান্স হইয়া গেলাম, বাইরে দাঁড়াইয়া নজর করিয়া দেখি কি যে করুন দৃশ্য রে বাবা। বেটাটা বাবার কোলে বসে বসে কান্দে, বাপটার চুল দাড়ি ধরে এরকম করে নাড়ের কয়, আব্বু, ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু গামো, আমার আম্মুরে কি তুমি বাইর করে দিবা না? বাবার এই বেটার কান্না শুনতে না শুনতে কানে আওয়াজ আসলো, আরো 2টা মেয়ের কান্দা। 3টা ভাই বোন পিটাপিটি, ছোট ছোট ভাই বোন। 2 মেয়ের মধ্যে আর একটা ছোট মেয়ে, ওই মেয়েটা আরো বোঝে না যে তার মা মারা গেছে। ওই মেয়েটা মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা ঠেকায় দিয়া, ডাইন বাম হাত দিয়া মায়ের বাক্স নাড়ে, আর কান্দার ডাক দিয়ে কয়, আম্মু, ওই আম্মু, আব্বু বলতেছে তুমি নাকি মরে গেছো। আম্মু, মা মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? ওই আম্মু, ভাইয়াকে কি দুধু আর দিবে না? আম্মু, তুমি না আমাদের চুল এলোমেলো দেখলে পাগলি বলে পিটি দাও। এই দেখো আব্বু দাদু বাড়িতে নিয়ে যাচ্ছে, আমাদের চুল কেমন পাগলির মতন দেখা যায়। আম্মু, তুমি কি আমাদের চুল বেঁধে দিবা না? একদিকে বেটার কান্নার আওয়াজ, আর একদিকে মেয়ের কান্নার আওয়াজ। এই বাপটা নিরুপায় হইয়া বেটার মুখটা এরকম মাথাটা বুকের সাথে জড়ায় ধইরা চিৎকার দিয়ে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ, আমারে তুমি কোন পরীক্ষায় ভালাইছো?
আমি এখন এই মা মরা 3টা বাচ্চা নিয়ে কই যাই? এদেরকে কেমনে বুঝে এদের মা মরিয়া গেছে? এদের মা কোনোদিন এদেরকে আর এদের ডাকে সাড়া দিবে না। বাইরে এই কথা বলা মাত্রই আমার ভাইয়া বেটাটা ছোট্ট ছেলে, কুচি কুচি দাঁত, জ্বালাদার দুধের দাঁত, বাপটার উপর ক্ষিপ্ত হয়ে এত দূরে কসমস করে কামড় দিয়া ধরল। বাপের হাতের মধ্যে চামড়া টান দিয়া জাতা দিয়া কামড় দিয়া ধরল। আর 2 হাতের আঙ্গুলগুলি নখগুলি বাপের নাকের মুখের মধ্যে ঢুকাইয়া সারা দিল। নজর করিয়া দেখি বাপটার চেহারার মধ্যে বিভিন্ন জায়গায় খামচির দাগ। আর এই বাচ্চাটার নাক মুখ দিয়া সারা দেওয়ার কারণে বাপের নাক ফেটে রক্ত ঝিরঝির করে পড়তেছে। ও বাবা, আমার বন্ধুরি যখন ধরে কামড় দিয়ে ধরল, বাপটার চেহারা কালো হইয়া গেল। আমার ভাইরে ভালো করে খেয়াল করে দেখি বাপের কানের এই গোড়ায় গাড়ের কাছে কেমন জানি কামড়ের দাগ, রক্ত জমে গেছে, গোস্ত চামড়া কালো হইয়া গেছে। বাপটার বিভিন্ন জায়গায় জামার কাপড় ছেঁড়া। বুঝতে আর বাকি রইল না যে আরো অনেক আগেও কামড়াইছে। যখন দূরে কামড় দেয়, এইবার বাপ বলে, ইস আল্লাহ, আর কত সহ্য করব মাবুদ গো, এদেরকে কেমনে বুঝে এদের মা নাই। আমি ডাক দিয়ে বললাম, বড় ভাই, আপনার বাচ্চারা ছোট মানুষ, এদের আচরণে আপনি বিরক্ত হবেন না, এদেরকে মারবেন না। এরা বুঝে নেই যে এদের মাও মরিয়া গেছে। এই কথা বলা মাত্র লোকটা কৌশল করে বাচ্চাটার মুখ থেকে হাতের চামড়াটা ছুটাইল। ছুটাইয়া কান্দে, চিৎকার দিয়ে, পোলাপান মানুষের মতন, বাচ্চা মানুষের মতন চিৎকার দিয়ে কান্দের বলে, হুজুর আর কত সহ্য করা যায়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি নিঃসন্দেহে কোরআনুল কারীম সম্মানিত কোরআন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনুল কারীম যারা শিখবে এবং শেখাবে উভয় সম্মানিত। আরে বন্ধু, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন না বাবা, কেউ কারো দিকে তাকাইবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিছুক্ষণ পর দেখবেন এই আগুনকালী এলাকার মাটি পর্যন্ত কাঁদবে। মনে হবে কান্না কাটির রুল পয়দা হয়ে গেছে। আমি জানি না বন্ধু কার জীবনে কি গুনাহ আছে, মায়া লাগায় গুনাহ মাফের জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আরে বাবাজি, কে কোথা থেকে এসেছেন জানা নাই, দিল নরম করা চাই। কোন কোরআন কারীমকে আল্লাহ সম্মানের কোরআন বানাইলেন, আবার কোন কোরআন কারীমের হিফজ শেষ করার কারণে ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হলো। বাবাজি, কেউ কোনো দিকে কোনো নজর নাই। এটা এমন একটা কোরআন শরীফ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই শিক্ষার পক্ষে কোন বাপ মা যদি খালি নিয়ত করে, আল্লাহ পাক তাও বাপ মাকে সম্মানিত করে দেয়। বাজান রে, আমি বারবার বলতেছি, প্রয়োজন বোধে পায়ে হাত দিয়ে বলবো, ধর্মের ক্লাস করার নিয়তে বসি, কেউ কারো দিকে না তাকায়, নিজের নিয়ে নিজে চিন্তা করি। বাবা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ, যেহেতু আপনার কবরে আপনি যাবে, আমার কবরে আমি যাব। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। যার যার কবরে তার তার যাওয়া লাগবে। এই জন্য নিজের হিসাব নিজে করা চাই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। এর বন্ধু, এই জন্য
নিজের চিনার জন্য বুঝি, নিজেকে চিনার জন্য বসি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন দেখেন কোরআন কারীম কেমন সম্মানিত কোরআন, কোরআনুল কারীম কেমন মহিমান্বিত কোরআন। এই কোরআনুল কারীমের পক্ষে যারা আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। নাম আপনারা শুনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ ওয়ালা আলেমগণ লেখেন, বুজুর্গ বান্দাগণ লেখেন, মুতাবার গ্রহণযোগ্য উলামায়ে কেরামগণ লেখেন, কিয়ামত পর্যন্ত তিনটা জিনিসের স্বাদ নষ্ট হবে না। নাম্বার 1 কোরআনুল কারীমের ব্যাখ্যা, নাম্বার 2 বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা, নাম্বার 3 হলো মসনবী রুমি জালালউদ্দিন রুম রাহমাতুল্লাহি আলাইহির মসনবী রুমির কথাগুলির ব্যাখ্যা। আরে বাবাজি, এই 3 দিনের শেষ কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ওই 3 জিনিসের মধ্যে অন্যতম একটা জিনিস হইল কোরআনুল কারীম, নাম্বার 2 হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের সহিহুল বুখারীর মুসান্নাফ আমার বন্ধুগণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, ওনার জীবনী থেকে একটা বয়ান আপনারা শুনে যান। দেখেন বন্ধু কেমন সম্মানিত কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়া জমিনে আসেন নাই, মায়ের গর্ভে আছেন এখনো। বাবাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা এবং তিনার বাবা, 2 স্বামী আর স্ত্রী বিছানায় শায়িত, ঘুমের ঘরে শয়ন কক্ষে ঘুমাইল। আমার বন্ধুগণ, বিবি এক পাশে, স্বামীও এক পাশে, দুইজনে যখন ঘুমের ঘরে বিভোর। রাত্র যখন গভীর হইয়া যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা হঠাৎ করে ঘুম থেকে উঠিয়া এমন ভাবে কান্নাকাটি শুরু করলেন, বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা স্ত্রীর পিঠে হাত দিয়া আদ্রভাবে ধাক্কা দিয়া যত্ন সহকারে ভালোবাসার নজরে ডাক দিয়ে বললেন, বিবি তুমি কান্দো কেন? কি কারণে তুমি এইভাবে কান্দো? বিবি তোমার কান্নার কারণ কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা এই কথা জিজ্ঞেস করার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা পেটে একটা হাত রেখে বললেন, স্বামী আমার, আপনি জানেন আমি আমার এই বাচ্চাটাকে খুব ভালোবাসি। আপনি বাচ্চার বাবা, আমি হইলাম বাচ্চার মা। বাজান রে, বাপের চাইতে সন্তানকে মা বেশি ভালোবাসে না কম বাসে? সাজাদপুরের বাইরা সিরাজগঞ্জের বাবারা জোরে বলেন, মার ভালোবাসা বেটা বেটির ক্ষেত্রে কম না বেশি? যার অন্তরে মার ভালোবাসা আছে তারাই জোরে বলবেন কম না বেশি? আবার জোরে বলেন কম না বেশি? বাজান রে, মা এমন একটা বড় নিয়ামত, মা যার দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। মা যার দুনিয়ায় নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। মা এত বড় একটা নিয়ামত। এ বন্ধু, বাবাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা পেটের উপর হাত রেখে কান্দে আর ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি জানেন আমি আমার এই সন্তানটাকে এত ভালোবাসি। স্বামী গো, আজ আমি ঘুমের ঘরে একটা খারাপ স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা দেখার পর আমার বড় ভয় হচ্ছে, না জানি আমার সন্তানের কোনো বিপদ হবে। বাবা ডাক দিয়ে বললেন, বিবিরি কি স্বপ্ন দেখেছো বলো না? স্ত্রী খালি কান্দে আর কান্দে, বারবার পেটে হাত দেয়। আমার বন্ধুরে, আমার ভাইরা, মা 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 মা
যার দুনিয়া নেই তার মতন বড় দুঃখের কেউ নেই। আমার বন্ধুগণ, মা সাংঘাতিক বড় ধরনের একটা নিয়ামত। ও শাহজাদপুর থানার বাপ ভাইরা, সিরাজগঞ্জ জেলার বাবারা ভাইরা, আগুনকালী এলাকায় আগত আমার দিনদার ভাইরা, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন। খবরদার আমার বন্ধুগণ, তার যাওয়া দেখে আপনি যাবেন না। আমি জানি না এই ময়দানে কার বাপ আছে, কার মা নাই, আবার কার মা আছে, কার বাবা নাই। এমনও অনেক ব্যক্তি আছেন মা নাই, সোনার দরজানো নাই। বাবাজি ও বাদান, কার মা বাপ যেন কবর থেকে কান্দে আর ডেকে ডেকে বলতেছে, বেটা রে মাহফিলে গেলি আমাকে জন্য দোয়া করলি না। বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য কান্দে, মাবুদের কাছে বাপ মার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, বেটা বেটির চোখের পানি উসিলায়, বেটা বেটির দোয়ার উসিলায় বাপ মার কবর আল্লাহ মাফ করিয়া দিবে। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আব্বা মা কবর আযাব মাফের আশায় একটু মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলার ইশকের ডাক নাই? কেন মাবুদের প্রেমের আওয়াজ নাই? বাবাজি আমি বারবার বলতেছি, ময়দানে আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গান আসতেছে। এই ময়দানে কে জানি চিশতিয়া, কাদরিয়া, সাবরিয়া তরিকার লোক বসে রয়েছে। এ বন্ধু, আমার মাওলা কবুল করবে। আমার বন্ধুরে কথাটা প্রকাশ না করেই পারলাম না। আমার বাইরে আমার বাবাজির আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। কিরে যুবক, এতগুলো যুবক কেন তোর জবান থেকে মাওলার প্রেমের আওয়াজ বাইর হয় না? মায়া লাগায় আবার বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। এরে বন্ধু ভাইয়া, দেখ দেখ মা কারে বলে রে বাবা। মা যার দুনিয়ায় নাই, আজকে ওই মায়ের জন্য তোর চোখের পানি পড়তে চায় না। কিন্তু আমাদের বুজুর্গদের জীবনী খুললে পাওয়া যায়, ফকিউল আসর ইমামে রব্বানি মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি এমন কান্না কানতেন, কানতে কানতে নিজের চোখ অন্ধ বানায় ফেলাইলেন। শুধু কি তাই রে বন্ধু, আল্লাহু আকবার, হযরতের জীবনীতে পাওয়া যায় আল্লাহর ওলি এমন কান্না কানতেন। প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন। চিঠিটা লিখিয়া আপন বালিশের নিচে জমা দিতেন। যেই বালিশে মাথা রাইখা গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ঘুমাইতেন, ওই বালিশের নিচে গঙ্গি রহমতুল্লাহ আলাইহি চিঠিটা লিখে জমা দিতেন। আর চিঠি লিখতে যে কান দিয়া চোখের পানি দিয়া বুক ভিজায় দিতেন। চিঠির ভাষা কি এমন ছিল, চিঠির মধ্যে এইরকম লেখা থাকতো, মালিক এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আমার বাইরে সবাই কাঁদতে পারবে না, সবার চোখ থেকে পানিও পড়বে না। কেউ যদি চলিয়া যায়, চলিয়া যাইতে দাও রে বাবা। আরে কার হাতটা যেন ফজল করিমের হাতের সাথে লাগালো, কার হাতটা যেন বাবারে অন্ধ হুজুর আব্দুল মতিন নেসারির সাথে লাগালো। বাদান রে, কার হাতটা যেন আল্লাহ ওয়ালাদের সাথে লাগালো। ও চিশতিয়া তরিকার খাদেমেরা, ও কাদরিয়া তরিকার খাদেমেরা, ও নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়া তরিকার খাদেমেরা, আসো বাবা আসো, আল্লাহর প্রেমিক হইয়া যাও। একটা ডাক দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। আমি জানি না কার গুনাহ আছে, ও বাজার এই গুনাহ নিয়ে কবরে গেলে কিন্তু উপায় নাই।
আমার ভাইরা মাবুদের মহব্বতে কানতে যাইয়া যদি কারো চোখের পানি যদি পড়িয়া যায়, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবা না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবা না। আমার বাইরে এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশা রাখবা। এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন মা তার সন্তানকে চিনবে না, যেই দিন স্বামী তার বিবিকে চিনবে না। বাইরে বাস্তবে একটা কথা বলি, আজকে যখন খুকনি মাদ্রাসার সদরে মুতামিম এবং মুতামিম সাহেব সহ যখন একই গাড়িতে আমরা আসতেছিলাম, কয়েকদিন যাবত বাড়িতে যাওয়া হয় না। হযরতরাও শুনছেন, আমার বাচ্চা মেয়েটা ফোন দিছে, ফোন দিয়ে কয় আব্বু আম্মু বলল তুমি নাকি আজকে রাত্রে ঢাকায় আসবা। আমি বললাম হ্যাঁ মা আমি তো আসবো। বলে আব্বু তাইলে আমি তোমার ঘরে শুয়ে দেখি, তোমার অপেক্ষায় আমি জেগে থাকবো। আমি বললাম কেন রে মা? মেয়েটা আমার বলে আব্বু তুমি কি জানো না তোমারে ছাড়া আমার ভালো লাগে না। আমি বললাম ঠিক আছে আম্মু তুমি আমার ঘরে ঘুমাও। এবার হঠাৎ করে মেয়েটা আমার কান্দে আর বলে আব্বু তুমি তো আবার মাঝে মধ্যে কুয়াশা বেশি হইলে কোন মাদ্রাসায় থেকে যাও, আজকে কিন্তু থাইকো না, তোমার অপেক্ষায় আমি ঘুমাইলাম, তোমার অপেক্ষায় আমি থাকবো। ও বাজান যদিও মেয়েটার আমি বাবা হইয়া মৌখিক সান্ত্বনা দিলাম, কিন্তু বাজান অন্তর একটা ভয় আসিয়া গেল, না জানি আজকে রাত্র আমার জীবনের শেষ রাত্র হইতে পারে, আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে, কিন্তু বাজান আমি জিন্দা বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে, আমার চোখ বন্ধ দেখি আমার মুখ বন্ধ দেখি আমার মেয়ে কাঁদবে আর ডাক দিয়ে বলবে মাগো। যুবক কোন দুনিয়ার মহব্বতে পড়িয়া তুমি গুনাহ করো? যুবক তুমি আমাকে দিয়ে চিন্তা করো, তোমাদের এই ভাইটা কত রঙের রসের আলাপ পাইত, কত রং বেরঙের পোশাক গায়ে দিত, কি তার বাহারি চলাচল ছিল। বাদান রে চিন্তা আসিয়া গেছে কখন জানি মরিয়া যায়, আর মরিয়া গেল কবর না জানি সাপের কারখানা, না জানি আগুনের কারখানা। এ বন্ধু বাবাজি আর লম্বা করার সুযোগ নেই রে বাবা, কাজে দিলির কান লাগে শুনবেন বন্ধু। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পার কিনা। কান্না না আসলো চোখের আমার বন্ধুগণ কান্নার ভান ধরা, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। বাবাজি কার জীবনে কি গুনাহ আছে, গুনাহ মাফের জন্য বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। দেও না আলেমরা তলবেরেমরা তোমরা না বড় বড় শাইখুল হাদিস হইতে চাও, বলো না আল্লাহ, বলেন না আল্লাহ। বাজান এই মজলিসে কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে। সবার এই বয়ান ভালো লাগবে না রে বাবা, একটু নিজের নিয়ে নিজে ফিকির করো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্দার বলেন স্বামী গো আমি আমার বাচ্চাটাকে নিয়ে বড় ভয় পাইতেছি, না জানি খারাপ স্বপ্নটা আমার আবার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। বাপ কান্দার বলে বিবি রে তুমি সন্তানরে এমন ভালোবাসো যা ভোলে না পরলে হাজার দুঃখে, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠিক?
এ বন্ধু অন্তরে এখনই তাদেরই মায়ের জন্য মায়া লেগে যাবে, তাদের কলিজায় মায়ের মোহাব্বত উঠে উঠবে। যার মা নাই, আমার বন্ধুগণ, যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। আবার যার সোনার বাপ নাই তার মতন বড় অভাবী কেউ নাই। আধা মিনিটে বলিয়ে দিই বাবা, এই আগ্নেয়কালী মাদ্রাসা তো দেখবেন, আশরাফুল উলুম মাদ্রাসা তো দেখবেন বাফারা বেটা আছে। আমি প্রায় বয়ানে বলে থাকি বাবা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, এই দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ও ভাইয়া, যার বাবা নাই, এই বাপ হারা বেটার সাথে মাঝে মধ্যে সময় দিও, দেখবা বাপের কি দাম তার অন্তরে। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরের নামাজের পরে বারান্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মাদ্রাসার মেন গেটের কাছে আমার নজরে ধরা পড়লো একটা বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া, কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়া বেটার সাথে সাক্ষাতের অপেক্ষায় দাঁড়ায় আছে। বাপ বেটাকে তালাশ করার আগেই, খুঁজে পাওয়ার আগেই সন্তান বাপকে খুঁজে পাইছে। বেটা এবার খেলা বাদ দিয়া নিজের অঙ্গের ধুলাবালি ঝাড়ে আর ঘামের পানি মুছে আর চিৎকার দিয়া ডাক দিয়া বলে, ছাত্র ভাইদেরকে বলে, আমি আজকে আর খেলবো না, আমার আব্বুর কাছে চললাম। বাজান রে, দেখেন বাপ কারে বলে। বাপ যখন দেখলো তার বেটা তার দিকে ছুটে আসতেছে, বাবা ঘামের দুর্গন্ধের দিকে দেখলো না, ধুলা বালির দিকে তাকাইলো না, বাবা দুইটা হাত বাড়াই দিয়ে বেটারে বুকে নেওয়ার জন্য হাত বাড়াইলো। এই বেটাটা আমার বন্ধুরে মাত মাত করিয়া যখন বাপের বুকে গেল, সালাম আদান প্রদান হইল, সব দেখতেছি, সব শুনতেছি। বাবা ছেলেটার কপালে আব্বু বলে চুমা দিল, বেটাটাও আব্বু বলে চুমা দিয়ে কয়, আব্বা মা কেমন আছে? বাবা বলে, বাবা তোমার আম্মু ভালো আছে। আব্বু তুমি কেমন আছো? এই কথা বলতেছে, বেটা আব্বু বলে ডাকে, বাপও আব্বু বলে ডাকে। বাজান, তাদের এই বাপ পিতা পুত্রের ডাক খুব ভালো লাগতেছে। কিন্তু বাজান রে, আর কয়েকটা সেকেন্ডের মধ্যেই আর একটা করুণ একটা চিত্র আমার চোখের সামনে ধরা পড়লো। আমার ওই একই মাদ্রাসার আর একটা ছাত্র, আমি জানতাম না যে বাবাটার বাবা নাই, এই ছেলেটার বাবা নাই। এই এতিম বাচ্চাটা বারান্দা দাঁড়াইয়া, আমার থেকে কয়েক গোল দূরে দাঁড়াইয়া বারান্দার গ্রিল ধরিয়ে ওই বাপ বেটারা আদর দেখে আর চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বলে, আল্লাহ আমার আব্বু কি কোনদিন আসবে না? আল্লাহ, আমার আব্বু কি কোনদিন আমার এইভাবে চুমু দিবে না? আমি ডাক দিয়ে বললাম, ও বাবা, ও ময়না, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দে ডাক দিয়ে বললেন, হযরত আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি আমার বাবার লাশটাও দেখি নাই, আজকে কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা তো আমার জন্য এরকম ফল ফ্রুট নিয়ে আসতো। এ যুবক, কোন বাপের তুই বুড়া কইয়া গালি দাস? কোন বাপের তুই শীতের মৌসুমে তুই ভিন্ন কইরা দিলি? কোন বাপের একটা জারের কাপড়ের খবর নিলি না? এই বাবা যার নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই, আবার তার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। বাইরে 1 মিনিট 2 মিনিটে বলিয়া দেই রে বাবা, আমার জীবনের বাস্তব একটা পর্যবেক্ষণ, যেটা তোমরা ইন্টারনেটের মাধ্যমে শুনেছ। অনেক যুবক আমাকে মেসেজ করে এবং চিঠি লিখে আমার সাথে দেখা করে হাত ধরে কাঁদে বলে, হুজুর আপনার এই বয়ান শুনি আমরা বাপমার ভক্ত হয়ে গেছি। বাজান রে, আজ থেকে 8-9 বছর আগের ঘটনা। বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। প্রতিমধ্যে পদ্মা নদী পাড়ি দিতে হবে, ফেরিতে গাড়ি তোলা লাগবে।
ফেরির মধ্যে যখন গাড়ি আমি তুললাম রে বাবা, আমার গাড়ির পিছনে আরো অনেক গাড়ি উঠলো। তোর মধ্যে একটা অ্যাম্বুলেন্স উঠলো। বাইরে অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি। লাশ আছে না নাই বুঝতে পারলাম না, ভালো করে খেয়াল করে দেখি অ্যাম্বুলেন্সের সামনে দুইটা লুকিং গ্লাস, দুই লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল কাপড় বাঁধা। এই লাল কাপড় বাঁধা দেখেই বুঝতে বাকি রইল না যে লাশ আছে, কিন্তু মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ আমার জানা নাই। মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়া আপন গাড়িতে উঠলাম। 1.5 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে নদী পাড়ি দিতে। আমার বাইরে আমার গাড়ির পিছনের গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। ও বাজান, গ্লাস যত ফাঁকা হয় ওই পিছনের অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা করুণ ভাবে চিৎকার দিয়া কান্দে আর বলে এইভাবে, আব্বু, ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধ খাবো। ওই আব্বু, আমার আম্মুরে তুমি কাঠের বাক্সে ভইরা রাখছো কে? আমার আম্মুরে তুমি বাইর করে দাও, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধ খাবো। বাইরে কান্নার আওয়াজ শোনার পরে নিজের মানাইতে পারলাম না। আল্লাহর কাছে কানলাম আর ডাক দিয়ে বললাম, মালিক, তুমি সব পারো আমার মাওলা। তুমি দুধের বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছো, অথচ বাচ্চাটা বোঝেই নাই যে তার মা মরিয়া গেছে। বাচ্চাটা মায়ের অপেক্ষায় এখন আছে, দুধ খাবে। ও বাজান, সময় যতই যায় ততই বাচ্চাটার কান্নার আওয়াজ ধরে। এই বাচ্চাটা বারবার বলে, আব্বু, আমি আমার মার কাছে যাবো, দুধ খাবো, আমার মায়ের বাইর করে দাও। ওই মা, আব্বু ভালোরা, আব্বু ভালোরা তোমারে কাঠের বাক্সে ভইরা রাখছে। মা গো, তুমি কি উঠতে পারো না? এইভাবে দুধের বাচ্চাটা কান্দে। মনটা আনসান আনসান করা শুরু করলো, বাচ্চাটাকে আমার দেখাই লাগবে। দেখতো যুবক ভাইরা, কি এমন গুনাহ করছস যে গুনার কারণে তোর দিলটা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে, চোখের পানি পড়তে চায় না। একটু দিলটা নরম করে দে, দেখ মা বাবার জন্য দিলটা নরম হয়নি। এ বন্ধু, বাবাজি গাড়ি থেকে নামিয়া যখন অ্যাম্বুলেন্সের ওই পিছন বরাবর অ্যাম্বুলেন্সের দিকে ছুটলাম, দূর থেকে নজর করিয়া দেখি অ্যাম্বুলেন্সের চতুর্দিকে আমার মতন অনেক তরুণ যুবক দাঁড়ায় দাঁড়ায় মা মরা বাচ্চার কান্না দেখার নিজেরাও কান্দে। এক পর্যায়ে দেখতে পাইলাম একটা যুবক ভাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনুরোধ করে বলবো, কেউ আর দাঁড়াবেন না, কেউ কারো খেয়ালে আঘাত করবেন না। এখন মাওলার পাগলদের মধ্যে একটা হাল আইসা গেছে, এই হালটার মধ্যে কেউ ব্যাঘাত ঘটাবেন না। আমার ভাইরা, আমি দেখতেছি মাদ্রাসার ছাত্র কাঁদতেছে, সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়ারও কাঁদতেছে, মা বোনরাও তো কাঁদতেছে। আজকের কান্নাকাটির আওয়াজ দোয়া আল্লাহ ফেরত দিবে না। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এবার আল্লাহ বলতে ভালো লাগে, বুঝিয়ে নেন, আমার আল্লাহ আপনারা মাফ করিয়া দিবে। যার আল্লাহ বলতে মজা লাগে, বুঝিয়ে নেন, বাপ মার কবর আযাব মাফ হইয়া যাবে। এই জন্য মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ বন্ধু, বলেন চতুর্দিকে নজর করিয়া দেখি যুবকেরা কান্দে, আবার কেউ নিজের হাতের চামড়ার মধ্যে নিজের কামড় দিয়া কান্দে। একজন আর একজনকে বলে মাজার নাই, সে বুঝে কত বড় নিয়ামত হারাইলো। দেখতে দেখতে হঠাৎ করে নজরে ধরা পড়লো
একটা সোনার চান হিরোখণ্ড যুবক আমার মানিক ভাই খবর নিয়ে জানতে পারছি যার গার্মেন্টসের কর্মী কয় মাস পর পর 2 মাস পর পর বাড়িতে যায়, বাড়িতে তার মা অসুস্থ, মায়ের ওষুধের টাকা জোগাড় করে বাড়িতে নিয়ে যায়। ওই যুবকটা যখন ওই মা মরা বাচ্চাকে দেখিল, যুবকটা নিজের পকেট থেকে মোবাইল বাইর করল, মোবাইল বাইর কইরা বাড়িতে ফোন লাগাইল, বাড়িতে ফোন দিয়া কয় আমার মা আমার মায়ের দাও, আমি একটু কথা বলবো। আমার বন্ধুরে ছেলেটার স্ত্রী বলতেছে আম্মা খুব অসুস্থ, আম্মা তো কথা বলতে সমস্যা। যুবক কান্দার কয় দেও না, আমি আমার মায়ের সাথে একটু কথা বলবো। এবার বাজান রে যুবক বারবার বলে আর কান্দার বলে আমার মায়ের দেখা রেখো, আমার এই মা মরিয়া গেলে আমি আর কারে মা কইয়া ডাকবো, আমার এই মা মরিয়া গেলে আমি কারে মা কইয়া ডাকবো। বাড়িওয়ালি জিজ্ঞাসা করছে কি হয়েছে আজকে এত কান্দেন কেন? রাগ দিয়ে কই আমি আজকে ফেরির মধ্যে একটা মা মরা বাচ্চা দেখতেছি, সবাই বলে তোর মা মরিয়া গেছে, বাচ্চাটা কয় না তোমরা মিথ্যা কথা বলো, আমার মা মরে না। আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহু আকবার, এই বাচ্চাটাকে দেখার জন্যে আরো যখন আকবার আইলাম সামনে অ্যাডভান্স হইয়া গেলাম, বাইরে দাঁড়াইয়া নজর করিয়া দেখি কি যে করুন দৃশ্য রে বাবা। বেটাটা বাবার কোলে বসে বসে কান্দে, বাপটার চুল দাড়ি ধরে এরকম করে নাড়ের কয় আব্বু ওই আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো দুধু গামো, আমার আম্মুরে কি তুমি বাইর করে দিবা না? বাবার এই বেটার কান্না শুনতে না শুনতে কানে আওয়াজ আসলো আরো 2টা মেয়ের কান্দা, 3টা ভাই বোন পিটাপিটি, ছোট ছোট ভাই বোন, 2 মেয়ের মধ্যে আর একটা ছোট মেয়ে, ওই মেয়েটা আরো বোঝে না যে তার মা মারা গেছে। ওই মেয়েটা মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা ঠেকায় দিয়া ডাইন বাম হাত দিয়া মায়ের বাক্স নারে, আর কান্দার ডাক দিয়ে কয় আম্মু ওই আম্মু, আব্বু বলতেছে তুমি নাকি মরে গেছো। আম্মু মা মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? ওই আম্মু ভাইয়াকে কি দুধু আর দিবে না? আম্মু তুমি না আমাদের চুল এলোমেলো দেখলে পাগলি বলে পিটি দাও, এই দেখো আব্বু দাদু বাড়িতে নিয়ে যাচ্ছে, আমাদের চুল কেমন পাগলির মতন দেখা যায়, আম্মু তুমি কি আমাদের চুল বেঁধে দিবা না? একদিকে বেটার কান্নার আওয়াজ আর একদিকে মেয়ের কান্নার আওয়াজ। এই বাপটা নিরুপায় হইয়া বেটার মুখটা এরকম মাথাটা বুকের সাথে জড়ায় ধইরা চিৎকার দিয়ে আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আমারে তুমি কোন পরীক্ষায় ভালাইছো? আমি এখন এই মা মরা 3টা বাচ্চা নিয়ে কই যাই? এদেরকে কেমনে বুঝে এদের মা মরিয়া গেছে? এদের মা কোনোদিন এদেরকে আর এদের ডাকে সাড়া দিবে না। বাইরে কথা বলা মাত্রই আমার ভাইয়া বেটাটা ছোট্ট ছেলে, কুচি কুচি দাঁত, জ্বালাদার দুধের দাঁত, বাপটার উপর ক্ষিপ্ত হয়ে এত দূরে কসমস করে কামড় দিয়া ধরল, বাপের হাতের মধ্যে চামড়া টান দিয়া জাতা দিয়া কামড় দিয়া ধরল, আর 2 হাতের আঙ্গুল গুলি নখ গুলি বাপের নাকের মুখের মধ্যে ঢুকাইয়া সারা দিল। নজর করিয়া দেখি বাপটার চেহারার মধ্যে বিভিন্ন জায়গায় খামচির দাগ, আর এই বাচ্চাটার নাক মুখ দিয়া সারা দেওয়ার কারণে বাপের নাক ফেটে রক্ত ঝিরঝির করে পড়তেছে। ও বাবা আমার বন্ধুরি যখন ধরে কামড় দিয়ে ধরল, বাপটার চেহারা কালো হইয়া গেল। আমার ভাইরে ভালো করে খেয়াল করে দেখি বাপের কানের এই গোড়ায় গাড়ের কাছে কেমন জানি কামড়ের দাগ, রক্ত জমে গেছে, গোস্ত চামড়া কালো হইয়া গেছে। বাপটার বিভিন্ন জায়গায় জামার কাপড় ছেঁড়া, বুঝতে আর বাকি রইল না যে আরো অনেক আগেও কামড়াইছে। যখন দূরে কামড় দেয়
এইবার বাপ বলে, ইস আল্লাহ, আর কত সহ্য করব মাবুদ গো, এদেরকে কেমনে বুঝে, এদের মা নাই। আমি ডাক দিয়ে বললাম, বড় ভাই, আপনার বাচ্চারা ছোট মানুষ, এদের আচরণে আপনি বিরক্ত হবেন না, এদেরকে মারবেন না, এরা বুঝে নেই যে এদের মাও মরিয়া গেছে। এই কথা বলা মাত্র লোকটা কৌশল করে বাচ্চাটার মুখ থেকে হাতের চামড়াটা ছুটাইল, ছুটাইয়া কান্দে, চিৎকার দিয়ে, পোলাপান মানুষের মতন, বাচ্চা মানুষের মতন চিৎকার দিয়ে কান্দের, বলে হুজুর আর কত সহ্য করা যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা চাই, গভীর মনোযোগী হওয়া চাই। মুসলমান বন্ধুরে, কোন দিকে কোন নজর নাই। লোকটা হাতের বাম হাতের কাপড় উঠাইয়া লোকটা কান্দের, ডাক দিয়ে বলে, হুজুর এই দেখে না আর কত সহ্য করা যায়। ও বাদান, নজর করিয়া দেখি এক জায়গায় কয়েকটা কামড়ের দাগ, পুরাটা হাতের মধ্যে হারে খালি কামড় আর কামড়ের দাগ। দাদু বসে গেছে, রক্ত কালো হয়ে গেছে, গোশত চামড়া কালো হয়ে গেছে। লোকটা কান্দার বলে, হুজুর গতকালকে থেকে আমারে কামড়ানো শুরু করছে, আমি যখনই বলি তোর মা মরিয়া গেছে তখনই আমারে কামড় দেয়। হুজুর ওরা মানতেই চায় না যে ওদের মা মরে গেছে, তবে হুজুর ওরা কামড় দেখে আমার দুঃখ নেই। আপনাদের কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কোনদিন কোন ছেলে মেয়ের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়, কারণ মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না। হুজুর আমি এখন বুঝতেছি মা যে কত বড় নিয়ামত। ও সোনার সান বাইরে, কার মা নাই আমার জানা নাই, কার বাবা নাই আমার জানা নাই। আজকে তুমি আমি মা বাবার জন্য যদি কান্দি, লেখে রাখো তোমার আমার বেটা বেটি তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করে যাই, তোমার আমার সন্তান আদিও তোমার আমার জন্য দোয়া করে যাইব। কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। কাজী বাজার আজকে মা বাবার জন্য দোয়া করে যাইবা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, এমন একটা খারাপ স্বপ্ন দেখলাম, তবে জানি না এটা খারাপ না ভালো। স্বপ্নটা দেখার পর থেকে আমার কলিজা কাটতেছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা বললেন, বিবি রে, তুমি কি এমন স্বপ্ন দেখছো আগে আমারে বলো, আমি এইটার ব্যাখ্যা তোমাকে আমি এনে দেব আল্লাহওয়ালা আলেমের কাছ থেকে। এবার বাজানরে খুব খেয়াল করে শোনেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা কান্দার বললেন, স্বামী আমি স্বপ্নের ঘরে দেখি আমার পেটটা খালি উপরের দিকে ওঠে, খালি উঁচা হয় উঁচা হয়, উঁচু হয় উঁচু হয়। স্বামী এই স্বপ্নটা দেখার পরে আমি ভয় পাইতেছি, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়। আল্লাহর ওলির বাবা ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার বিবি, একটু পরে ফজরের নামাজের আযান দিবে, আমি মসজিদের নামাজ আদায় করে যিনি আল্লাহওয়ালা আলেম, আমাদের জামানায় আমাদের এই রাষ্ট্রে যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, ওনার কাছে জিজ্ঞেস করব আমার বিবি এই স্বপ্ন দেখছে। এরপরে উনি ব্যাখ্যা বলে দিবে। স্ত্রী ডাক দিয়ে বলে, যান স্বামী যান, তাড়াতাড়ি যান, কারণ আমার বুকের দন, আমার কলিজার দন আমার গর্বে, আমি এর খুব ভালোবাসি। এ বন্ধু, এবার আল্লাহর ওলির বাবা চলে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা তাৎক্ষণিক ভাবে ফজরের নামাজ পড়ার পর ওই এলাকায় ওই জামানায় যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন, ওনার কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, হুজুর আমার বিবি এই স্বপ্নটা দেখছে, পেট খালি উঁচু হয় উঁচু হয় উঁচু হয়। এই কথা বলা মাত্রই ইমাম সাহেব, হুজুর আল্লাহর বান্দা,
আমার বন্ধুরে ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবারে জড়ায় ধরলেন, জড়ায় ধইরা কপালে একটা চুমা দিলেন, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও হুজুর, স্বপ্নের ব্যাখ্যা না বলিয়ে কেন চুমা দেন? আবার আমারে যত্ন করেন, আদর করেন, কারণ কি বলেন? এবার ডাক দিয়ে বলতেছেন স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো, তবে আগে বলেন আপনি এবং আপনার বিবি সন্তানের আলামত বুঝার পর কোনো কথা বলছেন নাকি? বলে এটা তো প্রায় বলি। বলে কি বলছেন বলেন তো দেখি। বাজান আমি আপনাদেরকে বলছি, বলবো। আপনারা জানেন আব্দুল খালেক শরীয়তপুরি কখনো ওয়াজে উঠলে ওয়াজের টাইম নিয়ে ফাঁকি দেয় না। বারবার ঘড়ি দেখিয়া বাজান রে বলবো না যে এখন শেষ করিয়া দেই। আমার বন্ধুগণ, আমি সময় নিয়ে কৃপণতা করব না, যদিও আগামীকালকে আমার মাহফিল অনেক দূর, অনেক দূর আমার যেতে হবে, শত হাজার কিলোমিটার দূরে আমার যাওয়া লাগবে। তারপরও আপনাদের হক আদায় করে আমি যাব ইনশাআল্লাহ। আমার জীবনে আমি বহু মাহফিলে গিয়েছি, কিন্তু আজকের মাহফিলটা এত চমৎকার, এত চমৎকার লাগলো। আপনারা কোন না কোন আল্লাহওয়ালার হাতের সাথে হাত মিলাইছেন। আজকের এত সুন্দর মাহফিলের পরিবেশটা রে বাবা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি শুধু বুঝাইতে চাচ্ছি, কোরআনের শিক্ষা দেওয়ার নিয়ত করলো বাপমার কপাল খুলে যায়। 1 মিনিট 2 মিনিটে বলিয়া দেই বাবা। তাফসীরে কাবীরের ঘটনা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহর নির্দেশে কর্ম করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার সময় একটা কবরের আযাব দেখলেন, দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর কাউকে কিছু বললেন না। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম শেষ করার পর আবার যখন ওই রাস্তা দিয়ে আসতেছেন রে বাবা, এইবার পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে দিয়ে কবর আযাব দেখিয়েছি, আমি আবার ওই কবরটা দেখব। পয়গম্বর আবার ওই কবরটার দিকে নজর দিল। এইবার পয়গম্বর কবরটার দিকে নজর দিয়ে দেখে, একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা আরামের ঘুম ঘুমায়, জান্নাতি ঘুম ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইলেন, কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার কাছে শুধু জানতে চাই, এই লোকটার কবর আযাব কোন কাজের বিনিময়ে মাফ করিয়া দিরা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি শোনো, এই কবরওয়ালা বড় গুনাহগার, গুনাহ করিয়া কবরে আছে, আমি আল্লাহ তারে আযাব দিয়া ধরছি, কিন্তু এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই। এই সন্তানটার মা বাপ মরা বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল। কথা বলা শিখার পর এই বাচ্চাটাকে নিয়ে তার মা যখন মাদ্রাসার মক্তবে ভর্তি করিয়া দিল, বাচ্চাটার বড় হুজুর বাচ্চাটাকে প্রথমে একটা সবক পড়াইলো। সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটার নাম ধরে মাসুম বাচ্চা ডাক দিল, আর আমি আল্লাহ খুশি হইয়া বাচ্চাটার উসিলায় সবককে কেন্দ্র করে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর বললেন, আল্লাহ কি এমন সবক তুমি বলো? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, সবকটা ছিল এই বাচ্চাটা প্রথম সবক পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চাটা বলছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। পয়গম্বর তুমি বলো, মাসুম বাচ্চা যদি বলে আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ, আমি কেমনে পারি রহমান রহিম আল্লাহ হইয়া তার বাবার কবরে আযাব দিতে? এই বাচ্চাটাকে উসিলা করে তার বাপ মা পাইয়া গেল। এখন আপনারা বলেন তো দেখি, আগ্নুকালী আশরাফুল উলুম মাদ্রাসায় এই বিসমিল্লাহির রহমানির রহিমের সবক পড়ানো হয় কি হয় না? এই যারা নবীকে মহব্বত করেন, মা বাপকে ভালোবাসেন, আওয়াজ দিয়ে বলেন পড়ানো হয় কি হয় না?
বাজান আমি আজকে আপনাদের কাছে একটা আবদার করব, যেই হাতটা দিয়া আল্লাহ তাআলা আমাকে বারবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, আপনি চিশতিয়া বলেন, কাদরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, সোহরাওয়ার্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সাবরিয়া বলেন, সমস্ত তরিকতের খাদেম কিন্তু আমি বর্তমান। সমস্ত আল্লাহ ওয়ালারা আমাকে মহব্বত করে, সেই মহব্বতের দাবিদার হইয়া যে হাতটা দিয়ে আমার মালিক বারবার কাবা ধরায়, এই তো আগামী কয়েক মাস পর আবার চলে যাব, আপনাদের জন্য দোয়া করব। এ ভাইয়া, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু খবরদার কেউ উঠে যাবেন না রে বাবা। তবে আমি বিশ্বাস করি শাহজাদপুর থানার মানুষ আলেম প্রিয়, পীর মুর্শিদ ভক্ত রে বাবা। এই ভক্তদের কাছে কোরআনের ঘরের উন্নয়ন কল্পে